এবার কাকসার খবরের দিকে নজর রাখবো। লরির চাকায় যুবকের মৃত্যু প্রতিবাদে রীতিমতো অবরোধ, লরি ভাঙচুরে রীতিমতো উত্তেজনা। কাকরার সিলামপুরে বিক্ষোভে উত্তেজনা। ঠিক কি হয়েছিল, এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবে অর্পণ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অর্পণ, দেখো এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, কারণ ওই এলাকায় যে কাজটার যে শিলামপুর এলাকায় পুলিশ যখন সেখানে পৌঁছায়, পুলিশকে লক্ষ্য করে কিন্তু উত্তেজিত জনতা তারা কিন্তু একেবারে বলা যেতে পারে পুলিশের গাড়ি ভাঙচুর করে এমনই অভিযোগ। এবং এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী অল্প বিস্তর আহত হন। যদিও এলাকার মানুষ যারা যাচ্ছে তাদের যেটা দাবি যে বালির গাড়ি যাতায়াতের কারণে এই রাস্তা বেহাল অবস্থা এবং যার কারণে দুর্ঘটনায় মৃত্যু হয় এলাকার যুবক। তারপরেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে ওই শিলামপুর এলাকার মানুষ, তারা রাস্তা অবরোধ করে রীতিমতো বিক্ষোভ দেখায়। এবং প্রথমে পুলিশ যখন সেখানে পৌঁছায় তারপরে পরিস্থিতি স্বাভাবিক হলেও পরবর্তীকালে যখন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা যখন ঘটনাস্থলে যান, তাদেরকে লক্ষ্য করে কিন্তু পুলিশকে তাড়া করে এলাকার মানুষ এবং তারপরে গাড়ি ভাঙচুর চালায়। এখন এই মুহূর্তে পুলিশের আরো উচ্চ পদস্থ আধিকারিক তারা ঘটনাস্থলে যাচ্ছেন এবং কমব্যাট ফোর্স নামানো হয়। সব মিলিয়ে এখনো পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতির উপর নজর রাখো অর্পণ। হঠাৎ ড্রাইভার মাল খেয়েছিল, খেয়াল করে না, পড়ে গেছে, বুঝলো তো? মাল খেয়েছিল, ড্রাইভার খেয়াল করেনি, পড়ে যাওয়ার পরেও পেছু গাড়ি হরেন দিয়েছে ওকে, তাও দাঁড়ায় রেখো। যখন চেপে গেছে তারপর দেখেছি টাইম লোক নিয়ে আসে যে আমার গাড়িতে লোক মারা গেছে বালিঘাটের ধরে। কতদিন ধরে রাস্তা দীর্ঘদিন ধরে হচ্ছে এটা। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি বালিঘাট বন্ধ।